দায়িত্বের বোঝা যদি বহন করতে না পারি, সম্মানের আসনে বসবার কোনো অধিকার নাই। সুদের আয়াত নাজিল হলো, কোরআনে পাকের সর্বশেষ আয়াত, যে আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে খতম করে দিলেন। কিসের আয়াত? সুদের আয়াত। কিসের আয়াত? সুদের আয়াত। সুদের আয়াত নাজিল হলো, আল্লাহ বলে দিলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সুদের বৈধতা, সুদের অবৈধতার আয়াত নাজিল হলো। সুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করলেন। আমার নবী সুদের অবৈধতার কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। এক দায়িত্ব শেষ হলো। এরপরে সুদ কাকে বলে আল্লাহর নবী বিশ্লেষণ করে উম্মতকে বুঝায় দিলেন, এটাকে সুদ বলা হয়, এটাকে সুদ বলা হয়। আল্লাহর পয়গম্বর বলে দিলেন যে সাআন বিসাইন ইয়াদান বিয়াদিন ওয়াল ফাদলু রিবান মিসলান বিমিসলিন ওয়াল ফাদলু রিবান। আল্লাহর নবী বুঝায় দিলেন যে সমান সমান পণ্য যখন আদান প্রদান হবে, সমান সমান আদান প্রদান হলে, একই জাতীয় পণ্য আদান প্রদান হলে সেটা সমান সমান হতে হবে। সামান্য পরিমাণ বেশিও যদি নেওয়া হয় সেটাকেই বলা হয় সুদ। 100 টাকার বিনিময়ে যদি তুমি 101 টাকা গ্রহণ করো সেটাকেই বলা হবে সুদ। 1000 টাকার বিনিময়ে যদি তুমি 1001 টাকা গ্রহণ করো সেটাকেই বলা হবে সুদ। 1 কোটি টাকার বিনিময়ে যদি তুমি 1 কোটি 1000 টাকা গ্রহণ করো, 1000 টাকাকে বলা হবে সুদ। পক্ষান্তরে তুমি যদি 1 কোটি টাকার পণ্য ক্রয় করে তুমি যদি সেটাকে 1 কোটি 25 লক্ষ টাকা বিক্রি করো, এটাকে বলা হবে ক্রয় বিক্রয়, এটাকে বলা হবে ব্যবসা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সেটা 25 লক্ষ টাকার ব্যবসা হোক, 1 কোটি টাকার মধ্যে সেটা হালাল। আর 1 কোটি টাকার মধ্যে যদি সুদ হয় 1000 টাকাও, আমার আল্লাহ সেই 1000 টাকার সুদকে স্পষ্ট হারাম ঘোষণা করেছেন। নবীজি খালি এইভাবে আমার মতো তাফসীর করে ব্যাখ্যা করে দায়িত্ব শেষ করছেন? কি মনে হয় আপনাদের? বুখারী শরীফ উল্টান। সুদের আয়াত নাজিল হওয়ার পর আল্লাহর নবীর ভূমিকা কি ছিল? আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, আলা ইন্না রিবাল জাহিলিয়াতি মাওদুউন তাহতা কদামাইয়া ওয়া ইন্না আউওয়ালা রিবান আদাহু রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। হে আরববাসী শুনে রাখো, জাহিলিয়াতের যুগ থেকে যত সুদী কারবার ছিল সমস্ত সুদ আমি মুহাম্মদ আরবীর কদমের নিচে দাফন করে দেওয়া হলো। উম্মতে মুসলিমার মধ্যে আর কোনোদিন সুদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। বলবা যে আগে যারা পাওনা ছিল সুদ, সর্বপ্রথম যেই সুদ আমি মওকুফ ঘোষণা করতেছি, পরেরটা না। আগে নিজের বাড়ির আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আগে সুদের ব্যবসা করতেন। আমি ঘোষণা করলাম আমার চাচা আব্বাস যত মানুষের কাছে সুদের টাকা পাইতো সব সুদ মাফ, শুধু আসল টাকা ফেরত দিবা। হুকুম বাস্তবায়ন শুরু করতে হয় নিজের ঘর থেকে, নিজের থেকে। আল্লাহর নবী নিজে কারো কাছে সুদ পাইতেন না, এই জন্য নিজে কোনোদিন এই সমস্ত কাজ করেনি নাই, কিন্তু অন্যরা করেছেন। নিজের সবচেয়ে ঘনিষ্ঠ যে লোকটা সুদ পাইতো তিনি হলেন নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর নবী বলেছেন সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাসের সুদ মওকুফ ঘোষণা করে দিলাম। কই আজ এমন একটা লোক আছে বাংলাদেশে, এমন একজন আলেম কি আমরা আছি এই কথা বলতে পারি গোটা বাংলাদেশের 55,000 বর্গ মাইলের সমস্ত সুদ অবৈধ ঘোষণা করে দিলাম? নাই, পাওয়ার নাই। কোরআনে আয়াত তেলাওয়াত করার সামর্থ্য আছে, তেলাওয়াত করে দিলাম। ব্যাখ্যা বোঝানোর সামর্থ্য আছে, ব্যাখ্যা বুঝাই দিলাম। সুদ মওকুফ ঘোষণা করার সামর্থ্য আমার নাই, এই জন্য এটা করতে পারলাম না। এবার বলেন যে আমরা আল্লাহর কোরআনের উপর পূর্ণ আমল করতে পারতেছি? বলেন পারতেছি? 50% এসে তো থেমে গেলাম। দায়িত্ব কয়টা? পালন হলো কয়টা? বাকি রইল কয়টা? কোন সমাজে আছেন? খুব তো খুশি, খুব তো খুশি আমরা যে ভালোই তো আছি। কোথায় ভালো আছেন মিয়া? কোথায় ভালো আছেন? আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর কোরআনের বিধান 50% কোন রকম পালন করতেছেন, তাও কারা? যারা মাদ্রাসায় আছেন। আর বাকি উম্মত তো তেলাওয়াতও জানে না, অর্থ তো বুঝেই না। আর আমল করবে তো দূরের কথা, বাস্তবায়ন করবে সেই কথা তো আরো পরে।
কঠিন এক পরিস্থিতিতে আছি আমরা, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কোরআনে পাকের সম্পর্কে আল্লাহর নবীর 3 নম্বর দায়িত্ব ছিল, যা কিছু পড়লাম, যা কিছু বুঝাইলাম, দায়িত্ব শেষ নয়, এবার এটাকে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের মধ্যে অসংখ্য অগণিত বিধানাবলীর আয়াত আছে, প্রত্যেকটা আয়াত, বিধানের আয়াত বাস্তবায়ন করা নবীর জিম্মাদারি। খালি নবীর জিম্মাদারি, নায়েবে নবীরা শুধুমাত্র নাকে তেল দিয়ে ঘুমাবে। যদি নায়েবে নবীর পরিচয় ধারণ করতে হয়, এটা বাস্তবায়ন করাও ওলামাদের জিম্মাদারি। পরিষ্কার কথা। এই দায়িত্বটা পালন হচ্ছে কিভাবে? বর্তমানে যতটুকু পালন হচ্ছে, দুইটা জিনিসের মাধ্যমে পালন হচ্ছে। একটা হলো দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে। এই তাবলীগের মেহনতের সাথীরা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে নামাজের প্র্যাকটিক্যাল, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে সূরা মস্ক তেলাওয়াত করতে হবে, কিভাবে সুন্নতের জিন্দেগি যাপন করতে হবে, কিভাবে বাইতুল খলায়, কিভাবে ল্যাট্রিনে টয়লেটে ঢুকতে হবে, কিভাবে বের হইতে হবে, সুন্নত তরিকা কি, ইসলামের বিধান কি, কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, কিভাবে মসজিদে ঢুকতে হবে, কিভাবে মসজিদ থেকে বের হইতে হবে, কিভাবে ঘরে ঢুকতে হবে, কিভাবে ঘর থেকে বের হইতে হবে, কিভাবে ঘরের মেয়েদের সাথে আচরণ করতে হবে, কিভাবে এলাকাবাসীর সঙ্গে আচরণ করতে হবে, এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি দাওয়াত এবং তাবলীগের ময়দানে গেলে, মেহনতে গেলে মানুষকে প্র্যাকটিক্যাল শিখায়। এটা হলো তালিমে হিকমতের একটা অংশ। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটা অংশ বাকি থেকে যায়। এই যে যেগুলি বললাম আমি, যেগুলো করতে গেলে সংঘাত লাগে, তাবলীগে ওই সংঘাতের কাজটা নাই। যেই কাজগুলো করতে গেলে জাহিলিয়াতের সঙ্গে লড়াই বাঁধবে, তাবলীগের মেহনতের মধ্যে জাহিলিয়াতের মোকাবেলায় ওই লড়াইয়ের আয়াতগুলি বাস্তবায়নের কাজ সেখানে নাই। সেগুলো করে কারা? সেগুলো পূর্ণাঙ্গ করার চেষ্টা করে, অন্তত সেটার জন্য দৌড়ঝাঁপ করে, চিৎকার চেঁচামেচি করে যারা ইসলামী রাজনীতি করে, তারা করে। যারা বাংলার জমিনে, যারা দেশের মাটিতে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, আল্লাহর দ্বীনে ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে চায়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা যারা করতে চায়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা কেন করতে চায়? নিজেরা রাষ্ট্রপতি হওয়ার জন্য নয়, নিজেরা মন্ত্রী হওয়ার জন্য নয়, নিজেরা ক্ষমতার হালুয়ারুটি ভাগ বাটোয়ারা করবার জন্য নয়। যারা সত্যিকার অর্থে ইসলামী রাজনীতি করে, তাদের উদ্দেশ্য একটাই, একটা ভূখণ্ড হবে, যেই ভূখণ্ডে আইন চলবে আল কোরআনের, সংবিধান হবে আল্লাহর কোরআন। তাহলে 3টা দায়িত্বের কথা বললাম, এবং বর্তমান সময়ে এই 3টার কাজ কোথায় কতটুকু চলতেছে তাও বললাম। বুঝতে পারছেন? 4 নম্বর কাজ, ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া। তাজকিয়ার মূল অর্থ কি? কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ সেটাই বলেছেন, সেটাই, সেই কথাটাও আছে। 1 নম্বর দায়িত্ব ছিল কোরআনের তেলাওয়াত। 2 নম্বর দায়িত্ব ছিল কোরআনে পাকের যেটা তেলাওয়াত করা হলো সেটার ব্যাখ্যা বুঝাও, সেটার তালিম। 3 নম্বর দায়িত্ব ছিল যেটার ব্যাখ্যা বুঝাইলা সেটা এবার প্র্যাকটিক্যাল করে দেখাও। 4 নম্বর দায়িত্ব হলো তাজকিয়া। তাজকিয়ার মূল কথাটা হলো এই, যেই কোরআনকে তুমি প্র্যাকটিক্যাল দেখাইছো আমলের মাধ্যমে, এটা শুধুমাত্র আমলের মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে, আল্লাহর কোরআনটা যেন তোমার আখলাক আর চরিত্রে পরিণত হয়। কোরআনী আখলাক তৈরি করা, কোরআনী চরিত্র তৈরি করা, আল্লাহর কোরআনের প্রত্যেকটা বিষয় যেন তোমার স্বভাবে পরিণত হয়ে যায়, তোমার চরিত্রের মধ্যে যেন এসে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে যা কিছু বলেছেন, এটা যখন একজন মানুষের আখলাকে পরিণত হয়, তখন বলা হয় এই লোকটার মধ্যে তাজকিয়া পূর্ণতা লাভ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে কানা খুলুকুহু আল কুরআন। আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর আখলাক কেমন ছিল, সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব। সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে পূর্ণাঙ্গ। নবীর আখলাক কেমন ছিল, এর জন্য সবচেয়ে সংক্ষিপ্ত আর সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব হলো নবীর চরিত্র কেমন ছিল, কোরআনে যেমন বলা হয়েছে। তাজকিয়ার অর্থ হলো যে কোরআনকে শুধুমাত্র তেলাওয়াতের জিহ্বার মধ্যে রাখবো না, শুধুমাত্র তালিমে কিতাব কানের মধ্যে রাখবো না, শুধুমাত্র আমল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেই রাখবো না তালিমে হিকমতের দ্বারা যেটা ছিল, বরং আমরা অঙ্গ প্রত্যঙ্গ থেকে ভিতরে হৃদয় গহীনে কোরআনকে স্থান দিব। আমার চরিত্র হবে আল কোরআনের চরিত্র।
এটা ছিল নবীর চতুর্থ কর্মসূচি। এই কর্মসূচিটাও আলহামদুলিল্লাহ হাক্কানি পীর মাশায়েখগণ মানুষের ইসলাহে নফসের মাধ্যমে এই কাজটা চালায় যাচ্ছেন। আছে না নাই? কাজে এই চার কাজ, নবী বলা চার কাজ, নবী বলা চার কাজ। তেলাওয়াতে কিতাব, মক্তব হেফজখানার মাধ্যমে, তালিমে কিতাব মাদ্রাসার মাধ্যমে, তালিমে হিকমাত এটা দাওয়াত এবং তাবলীগ এবং ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর মাধ্যমে। আর 4 নম্বর হলো তাজকিয়া, এটা খানকা এবং হাক্কানি মাশায়েখদের মাধ্যমে। চলবে কাজ, চলবে এগুলা? কথা বলেন ঠিক না বেঠিক? আমরা মক্তবের পক্ষে আছি না বিপক্ষে? একটা মক্তব, একটা হেফজখানা হেফাজত করার জন্য যা করতে হবে আমরা তাই করি। মাদ্রাসাগুলোকে রক্ষা করার জন্য, পরিচালনা করবার জন্য সহযোগিতা করতে হয়, সহযোগিতা করব। কেউ যদি কোনো একটা মাদ্রাসার বিরুদ্ধাচরণ করতে চায় তার হাত ভেঙে গুড়িয়ে দেব। তালিমে হিকমতের জন্য, দাওয়াত এবং তাবলীগের মেহনতকে সহি মানহাজের উপর রাখতে যা করতে হয় তা করব। এবং কোরআনের যে আয়াতগুলো রাষ্ট্র রাজনীতি সমাজ ব্যবস্থার সাথে সম্পৃক্ত, সেই আয়াতগুলোর একটা একটা বিধান এই সমাজে বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে বারবার শাপলা চত্বরে যাব, জীবন দিব, রক্ত দিব, আল কোরআনের সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করব। ঘোষণা ঘোষণা এগুলো শপথ আমাদের। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো আমাদের, চিৎকার করে বলেন এগুলো আমাদের। শুধু কথার কথা মনে করছেন? এগুলো আমাদের, এগুলো আমাদের অঙ্গীকার। বলেন কার সাথে অঙ্গীকার? প্রস্তুত হন, কোরআনে পাকের এই 4 দফা কর্মসূচি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আমাদের এই দেশের মাটি এখন ইসলামের পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য অনেকটাই উর্বর। মাটি যখন উর্বর হয় তাড়াতাড়ি ফসল চাষ করতে হয়। এখন এই মাটি উর্বর। আবু সাঈদদের রক্ত দিয়ে মাটি উর্বর, মীর মুগ্ধদের রক্ত দিয়ে মাটি উর্বর, শাপলা চত্বরের বীর শহীদদের রক্ত দিয়ে মাটি উর্বর। এই উর্বর মাটিতে বিপ্লব হবে, আল্লাহর কোরআনের বিপ্লব। আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। এদেশে ইসলাম ছাড়া আর কোনো কিছুকে বরদাস্ত করব না আমরা। তৈরি হন, তৈরি হন। সারা দুনিয়া জেগে উঠছে, বাংলাদেশের মুসলমান ঘুমায় থাকবার সময় নাই। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। ইনশাআল্লাহ আমরা আমাদের জীবদ্দশায় সেই সোনালী দৃশ্য দেখে যাওয়ার আশা করতেছি। আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। আল্লাহ আপনাদেরকেও তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।